তবে আমরা 14 দাগের অঙ্কটা শুরু করছি। কি আছে দেখো, 16.2 মিটার লম্বা ফিতের 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য কি পাবো হিসাব করি। কি বলেছে, 16.2 মিটার লম্বা একটা ফিতে, তার কত অংশ কেটে নিতে বলছে, 3/8 অংশ। তাহলে 16.2 মিটারের 3/8 অংশ সমান আগে কত বার করব, যেটা বেরোবে সেটাকে 5 দিয়ে ভাগ করলে আমি প্রত্যেক টুকরোর দৈর্ঘ্য কিন্তু পেয়ে যাব। তাহলে দেখো 16.2 মিটার, একের দাগের এক নয়, এটা 14 দাগের অঙ্ক। 16.2 মিটার লম্বা ফিতের 3/8 অংশ, 3/8 অংশ, এটা সমান কত? দেখো 16.2 মিটার ফিতের 3/8 অংশ, তার মানে কি, এই মিটার গুণিত এর আছে, দেখো এর 3/8 অংশ মানে এর সঙ্গে গুণের সম্পর্ক। তাহলে 16.2 গুণিত 3/8 এত মিটার হবে। তাহলে এবার এটাকে আমি মিশ্র ভগ্নাংশে রয়েছে, এটাকে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে গেলে কি করতে হবে, 16কে 3 দিয়ে গুণ করতে হবে। তা 3 ষোলং কত, 48, 48 আর 2 50, তাহলে ওপরে 50 আর নিচে 3 গুণিত 3/8, এই জিনিসটা হলো। এবার ওপরের সঙ্গে নিচে বা কোণাকুনি আমি কাটাকুটি একটা করতে পারবো। যেমন দেখো 3 আর 3 মানে 3 1-কে 3, 3 1-কে 3 বা 3 3 কেটে গেল। এবার 2 দিয়ে যদি কাটো তাহলে 4 2 8, আর এটা হয়ে যাবে 25 2 50, তাহলে কত হচ্ছে, 25/4, এত মিটার, এত মিটার 25/4 মিটার। এবার এইটাকে বলছে 5টা টুকরো করবে, তাহলে উত্তরটা কি লিখবো, অতএব 16.2 মিটার লম্বা ফিতের 3/8 অংশ, 3/8 অংশ কেটে নিয়ে তাকে সমান 5টি ভাগে কাটলে একটি টুকরোর দৈর্ঘ্য হবে, একটি টুকরোর দৈর্ঘ্য হবে, একটি টুকরোর দৈর্ঘ্য হবে কত, এই 25/4 ভাজিত 5, এত মিটার। তাহলে 5 দিয়ে ভাগ করব, 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 25/4, এই ভাগটাকে গুণ করলাম আর এটাকে আমি উল্টে দিলাম 1-এর 5। এবার কাটাকুটি করবে, দেখো 5 5-এ 25, তাহলে কত হলো, 5/4। এবার 5কে যদি 4 দিয়ে ভাগ করি, দেখো তাহলে 4 1-কে 4, তাহলে 1 থাকছে, তার মানে এটা কত হচ্ছে, 1.1/4 মিটার। তাহলে এটা কিন্তু অ্যান্সার হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা চলে আসবো 15 অঙ্ক। জানালার পর্দা তৈরির জন্য বাবা 12.7 মিটার লম্বা পর্দার কাপড় কিনে আনলেন, কিন্তু বাড়িতে 5.3 মিটার লম্বা পর্দার কাপড় ছিল। 3টি জানালায় প্রতি পর্দায় এত মিটার লম্বা কাপড় লাগলো, এখনও আরও কত মিটার লম্বা পর্দা কাপড় পরে আছে হিসাব করি। তাহলে এত মিটার কাপড় কিনে আনা হয়েছে মানে 12 × 7 = 10, আর
5×3 মিটার লম্বা কাপড় ছিল। তাহলে মোট কতটা কাপড় হলো, তাহলে এই দুটো যোগ করব। ঠিক আছে, তাহলে কি লিখব, বাবা পর্দার কাপড় কিনে আনলেন, পর্দার কাপড় কিনে আনলেন 12×7/10 মিটার এটা। আর পর্দা, বাড়িতে পর্দা ছিল, তাহলে বাড়িতে পর্দা ছিল কত, 5×3 মিটার। তাহলে মোট পর্দার পরিমাণটা কত হচ্ছে, এই দুটো যোগ করব। তাহলে অতএব মোট পর্দার পরিমাপ কত হচ্ছে, 12×7/10 যুক্ত 5×3 এত মিটার। এবার এটাকে আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করব। 12×10 কত, 120, 120 আর 7 যোগ করলে 127/10 যুক্ত 5×5 = 25, 25 আর 3 25, 26, 27, 28, 28/5 এত মিটার। তাহলে 10 আর 5-এর লসাগু কত হচ্ছে, 10, 10 আর 5-এর লসাগু 10 হবে। তাহলে 10কে 10 দিয়ে ভাগ করলে 1 হয়, 1 দিয়ে 127কে গুণ করলে 127 যুক্ত 10কে 5 দিয়ে ভাগ করলে কত হয়, 5 দুগুণে 10 2, তাহলে 28কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16 6, 2 দুগুণে 4 5 এত মিটার। অর্থাৎ 7 আর 6 13, 3 হাতে 1, 5 আর 1 6, 6 আর 2 8, 1 183/10 এত মিটার। তাহলে এটা আমার মোট পর্দার পরিমাণ হয়ে গেল। এবার কি বলছে যে 3টি জানালার প্রতি পর্দা এত মিটার লম্বা কাপড় লাগলো। তাহলে 3টি জানালায় মোট কাপড় লাগলো, তাহলে ওটাকে 3 দিয়ে গুণ হয়ে যাবে। তাহলে কি লিখব, অতএব 3টি জানালায় মোট কাপড় লাগলো। 3টি জানালার মোট কাপড় লাগলো কত, ওখানে কত বলে দিয়েছে, একটা জানালায় লাগছে 4×5 মিটার। তাহলে 4×5 মিটার, তাহলে গুণিত 3 হবে। ঠিক আছে, তার মানে 4 6 24, 24 25 26 27 28 29, 29/6 গুণিত 3 মানে হচ্ছে 3/1 এত মিটার। এবার এটা কাটাকুটি করলে 3 দুগুণে 6, তাহলে হচ্ছে 29/2 মিটার। তাহলে 3টি জানালার জন্য মোট কাপড় লাগলো এত। তাহলে এখন কাপড় কত পড়ে থাকবে, তাহলে বিয়োগ করতে হবে। তাহলে এখনও আরও কাপড় পড়ে থাকবে, অতএব এখনও আরও কাপড় পড়ে থাকবে। কত, এটা কত বেরিয়েছে, 183/10, 183/10 বিয়োগ 29/2 এত মিটার। তাহলে 10 আর 2 এর লসাগু হয়ে যাচ্ছে 10। তাহলে 10, 1কে 10 1, 1 দিয়ে 183কে গুণ করলে 183 বিয়োগ 10কে 2 দিয়ে ভাগ করলে কত হচ্ছে 5। ঠিক আছে, তাহলে 29কে যদি 5 দিয়ে গুণ করি, 5 9 45-এর 5 হাতে 4, 5 দুগুণে 10 আর 4 14, 145 এত মিটার। 5 কয় দিতে 13, 8 দিতে, হাতে 1 4কে 5, 5 কয় দিতে 8, 3 দিতে, তাহলে 38/10 মিটার। দেখো এটা যদি কাটাকুটি করি, 2 দিয়ে কাটলে 19 দুগুণে 38, 5 দুগুণে 10, তাহলে 19/5। এটাকে পূর্ণে ভাঙলে
5 3 15 আর 4 ভাগশেষ থাকছে, তাহলে এটা কত হচ্ছে 3 পূর্ণ 4টা উপরে উঠলো 5টা নিচে, তাহলে এত মিটার। তার মানে 3 পূর্ণ 4-এর 5 মিটার কাপড় পরে রইল। এইবার আমরা 16 দাগের অঙ্কটা করব, তোমরা একটু মন দিয়ে অঙ্কটা পড়বে আগে। কি বলছে, আজ আমার ঠাকুরমা অনেকটা কুলের আচার তৈরি করলেন। তিনি সেই আচারের 4/7 অংশ বা 4/7 অংশও বলতে পারো কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন এবং বাকিটা 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলেন। হিসাব করে দেখি আমরা প্রত্যেকে মোট আচারের কত অংশ পেলাম। তাহলে প্রথমে আমার কুলের আচার কতটা তৈরি করেছে আমি ধরে নেবো, ধরি 1 অংশ কুলের আচার। সেখান থেকে আচারের 4/7 অংশ কাঁচের শিশিতে ভর্তি করে তুলে রাখলেন, আর বাকিটা হচ্ছে 1 থেকে 4/7 বিয়োগ হবে। বিয়োগ করার পরে যেটা আসবে সেটাকে 6 দিয়ে ভাগ করলে তাহলে আমরা প্রত্যেকে ওই আচারে কত অংশ পেলাম পেয়ে যাব। ঠিক আছে, তাহলে আমরা কি লিখব, ধরি ঠাকুমা মোট আচার তৈরি করেছেন, মোট আচার তৈরি করেছেন 1 অংশ। ঠিক আছে, ধরি ঠাকুমা মোট আচার তৈরি করেছেন কত, 1 অংশ, তাই তো 1 অংশ তৈরি করেছে আমি, মানে গোটা অংশটা আমি ধরে নিলাম 1 অংশ। তার 4/7 অংশ কাঁচের শিশিতে ভর্তি করলেন, তাহলে কাঁচের শিশিতে রাখলেন, কাঁচের শিশিতে রাখলেন কতটা, মোট আচারের, মানে এই দেখো সেই আচারের 4/7 অংশ, মানে এক হচ্ছে মোট আচারটা, তার 4/7 অংশ, 1 গুণিত 4/7, তাহলে এটা গুণ করলে 4 একে 4/7, তাহলে এত অংশ তিনি শিশিতে রাখলেন। তাহলে বাকি অংশ, তাহলে বাকি পড়ে রইল, তাহলে অতএব বাকি পড়ে রইল, বাকি পড়ে রইল, তাহলে 1 অংশ প্রথম ছিল সেখান থেকে 4/7 বিয়োগ করছে। ঠিক আছে, তাহলে 1-এর নিচে কিছু নেই মানে 1 আছে, বিয়োগ করতে গেলে দেখো 1 আর 7-এর লসাগু হয়ে গেল কত, 7 হলো, তাই তো 1 আর 7-এর লসাগু 7 হলো। এবার আমার কি নিয়ম আছে, যে এই 7কে 1 দিয়ে ভাগ করব, কত হবে 7 হবে, 7কে 1 দিয়ে ভাগ করলে 7 হবে, তাহলে এই 7 দিয়ে ওপরটাকে গুণ করতে হবে, মানে 7 1 7 বিয়োগ, আবার 7কে 7 দিয়ে ভাগ করলে কত হবে 1 হবে, তাহলে 1 দিয়ে 4কে গুণ করলে 4 1 4, তাহলে 7 থেকে 4 বিয়োগ করলে কত হবে 3, আর এর নিচে 7, তাহলে 3/7 অংশ, তাহলে এই অংশটা কিন্তু পড়ে রইল। এইবার এই 3/7 অংশ 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে, তাহলে এই 3/7 অংশ আচার 6 জনের মধ্যে, 6 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে পাবে কত পাবে, তাহলে এই 3/7 অংশকে আমি কত দিয়ে ভাগ করব, 6 দিয়ে ভাগ করব। ঠিক আছে, 6 দিয়ে ভাগ করলাম, তাহলে 3/7, এবার 6-এর নিচে কিছু নেই মানে 1 রয়েছে, আমরা পূর্ণ সংখ্যাকে তো এইভাবে ভগ্নাংশ আকারে লিখলে এইভাবে লিখতে পারি, নিচে 1, তো এই ভাগটাকে যদি আমি গুণ করি তাহলে এই জিনিসটা কিন্তু আমাদের উল্টে যাবে 1/6। এবার আমরা কাটাকুটি করবো, দেখো কোনাকুনি 3 1-কে 3, 3 2-গুণে 6, তাহলে আমাদের কত উত্তর হলো, 1 1-কে 1 হলো, আর 7 2-গুণে 14, তাহলে এত অংশ। তার মানে আমরা প্রত্যেকে মোট আচারের 1/14 অংশ পেলাম, অতএব উত্তরটা লিখব, অতএব আমরা প্রত্যেকে মোট আচারের 1/14 অংশ পেলাম। অ্যান্সার। এরপর আমরা 17 দাগের অঙ্কটায় চলে আসছি।
দেখো, আগে অঙ্ক করার আগে কিন্তু তোমরা বারবার মন দিয়ে অঙ্কটাকে পড়বে, কারণ অঙ্কটা যদি তোমরা ঠিকঠাক না পড়ে যদি নিজেরা না বুঝতে পারো তাহলে কিন্তু অঙ্কটা তোমরা করতে পারবে না। তাই অঙ্ক করার আগে অবশ্যই তোমরা কী করবে বলো তো, তোমাদের ফার্স্ট কাজ হচ্ছে অঙ্কটাকে ভালো করে মন দিয়ে পড়া। মেহবুব ও তার দল ঠিক করেছে ৩৩ দিনে এত কিমি রাস্তা তৈরি করবেন। কত দিনে? ৩৩ দিনে। ৩৩ দিনে 24×11/15 কিমি রাস্তা তৈরি করবেন। তারা প্রতিদিন 11/15 কিমি করে 25 দিন রাস্তা করলেন, মানে ৩৩ দিনের মধ্যে 25 দিন চলে গেল, এবং প্রতিদিন কত করে রাস্তা করেছে? 11/15। তাহলে এবার ঠিক সময়ে বাকি কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন কতটুকু করে রাস্তা করতে হবে। তাহলে আমাকে আগে দেখতে হবে কতটুকু কাজ হয়েছে, দেখতে হবে 25 দিনে। প্রত্যেক দিন 11/15 কিমি করে হচ্ছে, তাহলে প্রতিদিন কাজ করে 11/15 কিমি, তাহলে 25 দিনে, তাহলে একদিনে কাজ করে লিখবো। দেখো তাহলে কি লিখবো, এটা হচ্ছে 17 অঙ্ক। উত্তর লিখবো, তারা অর্থাৎ মেহবুব ও তার দল, তারা একদিনে কাজ করে, একদিনে কাজ করে কতটা? 11/15 কিমি। 11/15 কিমি। তাহলে কতদিন কাজ হয়েছে? 25 দিন। তাহলে 25 দিন কাজ করে 11/15, তাহলে একদিনে যা করে 25 দিনের নিশ্চয়ই বেশি করবে, আর বেশি করলে কি করতে হবে? গুণ করতে হবে। এই 25 কিমি, 25টা কিন্তু ওপরে গুণ হলো, নিচে নয়। তাহলে ওপরে যখন গুণ করলে এবার কাটাকুটি করবে। দেখো 5 দিয়ে করলে 5 3 15, আর উপরটাকে কাটলে 5 5 25। তাহলে কত হলো? 11 আর 5 গুণ করলে 5 11 কত হয়ে গেল? 55। 55 আর নিচে 3, তাহলে এত কিমি, এত কিমি। তাহলে রাস্তা, ওটা তো রাস্তা তৈরি করতে, তাহলে রাস্তা হচ্ছে কত কিমি তৈরি করবে বলেছে? 24×11/15 কিমি। আর কতটা কাজ হয়েছে? 55/3 কিমি। তাহলে আমি বিয়োগ করলে পেয়ে যাবো যে কতটা বাকি আছে। তাহলে রাস্তা তৈরি করতে বাকি আছে, অতএব রাস্তা তৈরি করতে বাকি আছে, রাস্তা তৈরি করতে বাকি আছে, তাহলে কত? বিয়োগ করব 24×11/15 বিয়োগ 55/3, এটা হলো। তাহলে বিয়োগটা করতে গেলে আগে এটাকে অপ্রকৃত ভগ্নাংশে আমায় পরিণত করতে হবে। তাহলে 24কে 15 দিয়ে গুণ করি, তারপরে 11 যোগ করবো। এইখানটাই গুণটা করছি, 24কে 15 দিয়ে গুণ, 5 4 20 শূন্য, হাতে 2, 5 2 10 আর 2 12, 120। আর এটা হচ্ছে 1 4 4, 1 2 2, তাহলে 0 4 আর 2 6, 2 আর 1 3, 360। তার সঙ্গে কত যোগ করব? 11 যোগ করব। তাহলে 1 6 আর 1 7 3, 371/15 মাইনাস 55/3 হয়ে গেল। তো এবার 15 আর 3-এর লসাগু করলে কত হবে বলো তো? 15 আর 3-এর লসাগু করলে 3 5 15, 3 1 3। তোমরা এই রাফটা কিন্তু এইখানে করবে না, হ্যাঁ? ডান দিকে যদি জায়গা থাকে তাহলে ডান দিকে করবে, নাহলে অন্য পাতায় করবে। তাহলে 3 5 15, তাহলে লসাগু হয়ে গেল 15। তাহলে 15কে 15 দিয়ে ভাগ করলে 1 হবে, তাহলে 1 দিয়ে 371কে গুণ করব, তাহলে 371ই হয়ে যাবে, বিয়োগ 15কে 3 দিয়ে ভাগ করলে 3 5 15, 5 হচ্ছে, তাহলে 55কে 5 দিয়ে গুণ, তাহলে 55কে 5 দিয়ে গুণ করলে 5 5 25 5, হাতে 2, 5 5 25 26 27, তাহলে 275। তাহলে এবারে বিয়োগ করব, 5 কয় দিতে 11, 6 দিতে, হাতে 1 7 রেখে 8, 8 কয় দিতে 17, 9 দিতে, হাতে 1 2 রেখে 3, 3 আর 3 0, তাহলে 15, 96/15। এবার এটা যে কাটাকুটি করি, দেখো 3 দিয়ে কাটলে 3 5 15, আর এটা হচ্ছে 3 3 9, 3 2 6, 32, 32/5 কিমি। তাহলে এতটা রাস্তা করতে এখনো বাকি আছে। আর কদিন বাকি আছে? বাকি দিন সংখ্যা, বাকি দিন সংখ্যা কত দিন হয়ে গেছে? 33 দিন কাজ করতে হবে, কত দিন হয়ে গেছে? 25 দিন। তাহলে বিয়োগ করে কত হচ্ছে? 8 দিন। তাহলে 8 দিন আছে, তাহলে এই বাকি 8 দিনে কিন্তু এই কাজটা করতে হবে। আমাকে উত্তরটা চেয়েছে
প্রতিদিন কতটুকু করে তাহলে কাজ করতে হবে। তাহলে 8 দিনে কাজ করতে হবে, অতএব 8 দিনে কাজ করতে হবে কত, 32/5 কিমি হলো। আর তাহলে একদিনে কাজ করতে হবে তাহলে 32/5 ভাজিত 8 হলো। তাহলে 32/5, 8-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে গুণিত 1/8 হয়ে গেল। এবার কাটাকুটি করি, 8 4 8 32, তাহলে কত হয়ে গেল 4/5 কিমি, 4/5 কিমি। তাহলে আমার উত্তরটা কি লিখতে হবে, অতএব এবার ঠিক সময়ে কাজ শেষ করতে হলে তাদেরকে বাকি দিনের প্রতিদিন 4/5 কিমি করে রাস্তা করতে হবে। অ্যান্সার। এরপরে আমরা 18 দাগের অঙ্কে চলে আসছি। দেখো বলছে 5-এর সঙ্গে 3-এর 7 যোগ করে যোগফলকে 4×2-3 দিয়ে গুণ করি। এবার এই গুণফলকে 4×4-9 দিয়ে ভাগ করে ভাগফলটি এত থেকে বিয়োগ করি এবং বিয়োগফল কি পেলাম হিসাব করে লিখি। তাহলে আমি স্টেপ বাই স্টেপ অঙ্কটা করে যাচ্ছি, তোমরা একটু ভালো করে দেখো অঙ্কটা। প্রথমে কি বলেছে, 5-এর সাথে 3-এর 7কে যোগ করতে বলেছে, ঠিক আছে। 5-এর সাথে 3-এর 7 যোগ করে এবং এই যোগফলকে কি বলেছে 4×2-3 দিয়ে গুণ করতে বলেছে। আগে এই স্টেপটা করে নিই, ঠিক আছে। তাহলে 5-এর নিচে কিছু নেই মানে 1 আছে, তাহলে 7 আর 1-এর লসাগু হয়ে গেল 7, ঠিক আছে। এবার এই 7কে 1 দিয়ে ভাগ করলে কত হবে, 7 হবে। 7 আর 5 গুণ করলে 35 হবে, যুক্ত এই 7কে এই 7 দিয়ে ভাগ করলে 1 হলো, তাহলে 1 দিয়ে 3কে গুণ করলে 3×1 3, এইটা গুণিত। এবার এটাকে যদি আমি অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করি তাহলে 4×3 12, 12 আর 2 12, 13 14, তাহলে 14/3। তাহলে 35 আর 3 35, 36, 37, 38 হয়ে গেল, বাই 7 গুণিত 14/3। তাহলে 7 দুগুণে 14 হলো, তাহলে আমার কত হলো, 38কে 2 দিয়ে গুণ করলে 8 দুগুণে 16, 6, 3 দুগুণে 6, 7, 76/3, এটা হলো। এইবার কি বলছে, এই গুণফলকে 4×4-9 দিয়ে ভাগ করতে বলেছে। তাহলে 76/3 এটাকে 4×4-9 দিয়ে ভাগ করতে বলেছে, সমান তাহলে 76/3 ভাজিত এটাকে এবার 4×9 36, 36, 37, 38, 39, 40, তাহলে 40/9 সমান 76/3। এটাকে ভাগটাকে গুণ চিহ্ন করলাম এবং এই সংখ্যাটাকে উল্টে দিলাম, মানে 9/40 হয়ে গেল। এবার কাটাকুটি করে 3×1 3, 3×3 9 হলো। এবার 2 দিয়ে যদি কাটি 20 দুগুণে 40, আর এখানে হচ্ছে 3 দুগুণে 6, 38 দুগুণে 76। আবার 2 দিয়ে যদি করি 10 দুগুণে 20 আর 19 দুগুণে 38, তাহলে কত হয়ে গেল, 3×19 হলো আর নিচে 10 হলো, তাহলে 57/10 হলো। সেকেন্ড স্টেপে চলে এলাম। এরপরে বলছে যে ভাগফলটি হলো সেই ভাগফলটি 8×2-5 থেকে বিয়োগ করতে বলেছে, অর্থাৎ 8×2-5 থেকে 57/10 ভাগ বিয়োগ করব। এটা পুরো অঙ্কটাকে কিন্তু আমি একটা সরল আকারে লিখতে পারবো, ঠিক আছে। সেটা সরল আকারে লিখলে কেমন হবে সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আগে অঙ্কটা কমপ্লিট করি। 5×8 40, 40 আর 2 কত 42, 42/5 হয়ে গেল, বিয়োগ 57/10। এইবার এই 5 আর 10-এর লসাগু কত হবে, 10 হবে। তাহলে 5 দুগুণে 10 2, তাহলে 2 আর 42 গুণ করলে 42 দুগুণে 84 হবে, বিয়োগ 10কে 10 দিয়ে ভাগ করলে 10×1 10, 1 হলো, আর 1 দিয়ে 57কে গুণ করলে 57। এবার কত হলো, 7 দিতে
আচ্ছা 6 × 7 = 27/10, অর্থাৎ এটাকে যদি পূর্ণ ভাঙি, পূর্ণে নিয়ে আসি, 10 দুগুণে 20, 20 আর 7 7/10, তাহলে এইটা হয়ে গেল কিন্তু অ্যান্সার 2×7=10। এবার এই যে পুরো অঙ্কটার যে স্টেপগুলো করলাম, এটা যদি আমি একটা সরল আকারে নিয়ে আসি কেমন হবে বলো তো? দেখো আমি এই জায়গাটাতে করে লিখছি 8×2 থেকে বিয়োগ করতে বলেছে, বিয়োগ। আচ্ছা, বিয়োগের পরে দেখো 5+3=7 গুণিত 4×2=3, এই দ্বিতীয় বন্ধনী, এটাকে ভাগ করতে বলছে 4×4=9 দিয়ে। এটা ভাগ করার পরে এবার বিয়োগ হচ্ছে এই জায়গায়। তাহলে কি হচ্ছে, প্রথম 5-এর সঙ্গে 3-এর 7 যোগ হলো, যোগ করে 4×2=3 দিয়ে গুণ হলো, গুণফলকে এত দিয়ে ভাগ হলো, ভাগ করার পর ভাগফলটা 8×2 থেকে বিয়োগ করা। তাহলে এইটাকে যদি আমরা পরপর স্টেপ বাই স্টেপ সমাধান করি তাহলে কিন্তু আমাদের 2×7=10 অ্যান্সার চলে আসবে। তাহলে এখানেই আমি এই ভিডিওর অঙ্ক শেষ করলাম, এবং তার সঙ্গে তোমাদেরকে বলি, ভিডিও যদি ভালো লাগে তোমরা অবশ্যই লাইক দিও, আর তোমাদের ক্লাসের যারা বন্ধু রয়েছে তাদেরকে একটু শেয়ার করে দিও যাতে তারাও শিখতে পারে। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও, এবং আমার চ্যানেলের তোমরা সঙ্গে থেকো। ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ।